মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ গড়িয়েছে দ্বিতীয় মাসে। এর মধ্যেই বদলে গেছে যুদ্ধের সমীকরণ। নতুন নতুন কৌশল প্রয়োগ করছে ইরান, আর সেই কৌশলের কাছে ধরাশায়ী হচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ এখন ভয়াবহ আকার ধারণ করেছে, যার প্রভাব এখন শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং তা ছাপিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে এবং বিশ্ব অর্থনীতিতেও তৈরি করেছে বড় ধরনের অস্থিরতা। তবে যুদ্ধের মাঝেই নতুন করে আলোচনায় এসেছে ইরানের নতুন কৌশল, যা প্রয়োগ করে তারা উন্নত প্রযুক্তির সামরিক শক্তিকে ফাঁকি দিয়ে নিজেদের সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। মূলত শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে ইরান ব্যবহার করছে একাধিক বিশেষ সামরিক কৌশল। এর মধ্যে সবচেয়ে আলোচিত কৌশলগুলোর একটি হল ডামি বা নকল লক্ষ্যবস্তু তৈরি করা, যেখানে হেলিকপ্টার, মিসাইল লঞ্চার বা সামরিক সরঞ্জামের নকল কাঠামো তৈরি করে রাখা হয়। এরপর ইসরায়েল এগুলোকে আসল লক্ষ্যবস্তু ভেবে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে, যা শেষ পর্যন্ত ইরানের একটি পরিকল্পিত ফাঁদে পরিণত হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এছাড়া একই সাথে ইরান ব্যবহার করছে তথাকথিত শ্যাডো ড্রোন কৌশল। মূলত ক্ষেপণাস্ত্রের আগে ছোট ছোট সস্তা ড্রোন পাঠানো হয়, যাতে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ড্রোন ধ্বংস করতে ব্যস্ত থাকে। আর ঠিক সেই সুযোগেই মূল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দেয়াল ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা কার্যত প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়। একই সাথে ইরান একযোগে বিপুল পরিমাণে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যাকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। এতে করে এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে এত লক্ষ্যবস্তু মোকাবেলা করতে পারে না এবং শেষ পর্যন্ত কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়। এর পাশাপাশি সস্তা ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল মিসাইল ইন্টারসেপ্টর ভান্ডার খালি করে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে, যা দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরান নকল মিসাইল লঞ্চার মোতায়েন করায় যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালিয়েও কতগুলো আসল লঞ্চার ধ্বংস করতে পেরেছে তা নিশ্চিত হতে পারছে না। এমনকি হামলার পর ক্ষতিগ্রস্ত বাংকার থেকে কয়েক ঘন্টার মধ্যেই আবার মিসাইল উদ্ধার করে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী এখনও ইরানের কাছে উল্লেখযোগ্য সংখ্যক মিসাইল ও মোবাইল লঞ্চার রয়ে গেছে। ফলে ইরানের মিসাইল সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার যে লক্ষ্য যুক্তরাষ্ট্র নির্ধারণ করেছিল তা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়েই এখন তৈরি হয়েছে নতুন করে সন্দেহ ও অনিশ্চয়তা। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি পুরনো যুদ্ধ কৌশল, বিভ্রান্তিমূলক লক্ষ্যবস্তু এবং সস্তা ড্রোন ব্যবহারের মাধ্যমে ইরান এক ধরনের দীর্ঘমেয়াদী কৌশলগত যুদ্ধ পরিচালনা করছে। আর সেই কারণেই এই যুদ্ধ এখন শুধু সামরিক শক্তির নয়, বরং কৌশল ও ধৈর্যের লড়াইয়েও পরিণত হয়েছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।